হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো রোজা স্পেশাল ঠান্ডা শরবত। প্রথমে পানিটা হালকা গরম হলে তার মধ্যে আমরা সাবু অ্যাড করে দেব। আমাদের ঢালা হয়ে যাওয়ার পরে তারপর আমরা সাবুটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। সাবুটাকে এইভাবে 10 থেকে 12 মিনিট নাড়াচাড়া করতে হবে, নয়তো তলায় জমাট বেঁধে যেতে পারে। এইভাবে কিছুক্ষণ আমি নাড়ব। সাবুটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এইভাবেই সেদ্ধ করতে হবে। যতক্ষণ না কালার চেঞ্জ হয় এইভাবে নাড়াচাড়া করেই যেতে হবে। এইভাবে সাবুটা সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে হবে। সাবুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নেব। এটা আবার ঠান্ডা পানিতে আরেকবার ধুয়ে নেব, তাহলে এটা আর জমাট বেঁধে থাকবে না, ছেড়ে যাবে, একটা একটা হয়ে থাকবে। এইভাবে ধুয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো। এবারে একটা অন্য পাত্রে দুধ ঢেলে নেব। এর টেস্ট বাড়ানোর জন্য কিছুটা পরিমাণের গুঁড়ো দুধ অ্যাড করছি। এবারে দুধটা ফুটে গেলে পরিমাণ মতো চিনি দিতে হবে। কেউ যদি বেশি মিষ্টি খায় তাহলে বেশি পরিমাণের চিনি দিতে পারে। দুধটা ঘন করার জন্য কিছুটা পরিমাণের কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা অবশ্যই ঠান্ডা পানিতে গুলে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে ঘন করে নিচ্ছি। দুধটা হয়ে গেছে, এবারে আমরা এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এবারে সাবুটাকে একটা পাত্রে রাখলাম, এবারে দুধটা অ্যাড করলাম, এবারে একটু নেড়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিছু ফল অ্যাড করব। প্রথমে দিলাম আপেল, এবারে দিলাম শসা, এবারে দেবো আঙ্গুর, এবারে দেবো তরমুজ, এবারে দেবো খেজুর, এবারে দেবো কলা। একসঙ্গে সব মিশিয়ে নেব। এবারে গ্লাসে সার্ভ করব। না, দেখো দেখতে কতটা দারুণ লাগছে। একটা ফল আমরা লাস্টে অ্যাড করতে ভুলে গেছিলাম, তার জন্য লাস্টে অ্যাড করেছি, বেদানা। এটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। রোজার মাসে সবার ঘরে কম বেশি ফল থাকেই। রোজার মাসে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। প্রাণ জোড়ানো শরবত। এটা একদিন বানিয়ে 2-3 দিন ফ্রিজে রেখে খাওয়া যায়। এটা অতিথি আসলেও দেওয়া যাবে। খুবই হেলদি এবং টেস্টি। দেখো গাইস, দেখতে কতটা সুন্দর লাগছে। ভালো লাগলে অবশ্যই